সবার জায়গা থেকে বিভিন্ন মতামত নেই। সেই মতামতগুলো নিয়ে আমরা নিজেকে সংশোধন করার যে রাস্তাটি সেটি সবসময় উন্মুক্ত করে রাখি এবং সেটি চেষ্টা করি। এই প্ল্যাটফর্মটির ইটসেলফ আমাদের এটি একটি রেসপন্সিবিলিটি যে এই জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা, যেন সরকারের পক্ষ থেকে এরকম একটি উদ্যোগ নেওয়া হয়, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক জায়গা থেকে নেওয়া হয় এবং অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে এই স্মৃতিগুলো সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া প্রয়োজন, যার মধ্যে এটি একটি স্টেপ হতে পারে যে 10 বছর 5 বছর পর সেগুলো থাকবে না দেয়ালে, কিন্তু সেগুলো যেন ছবির মাধ্যমে হোক, অন্য কোনো ভাবে হোক, ভিডিওর মাধ্যমে হোক, আমরা যেন বা ডকুমেন্টেশনের মাধ্যমে হোক, আমরা যেন সেগুলো সংরক্ষণ করতে পারি আমাদের সবার জায়গা থেকে, ইভেন আপনাদের জায়গা থেকে। আমরা বিশ্বাস করি সকলে মিলে এই 24-এর অভ্যুত্থানের যে স্পিরিট সেটি আমরা বাঁচিয়ে রাখতে পারবো। যেটি আমাদের করা উচিত, সবগুলো আমাদের দ্বারা হয়তো করা হচ্ছে, আমরা আমাদের কাছে আপনাদের কাছে সবার জায়গা থেকে বিভিন্ন মতামত নেই। সেই মতামতগুলো নিয়ে আমরা নিজেকে সংশোধন করার যে রাস্তাটি সেটি সবসময় উন্মুক্ত করে রাখি এবং সেটি চেষ্টা করি। আপনি যে মতামতটি দিয়েছেন, আমার জায়গা থেকে মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে প্ল্যাটফর্মটি, এই প্ল্যাটফর্মটির ইটসেলফ আমাদের এটি একটি রেসপন্সিবিলিটি যে এই জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা। সেই জায়গা থেকে আমরা অবশ্যই এরকম নতুন একটি উদ্যোগ নেওয়ার চেষ্টা করব, যেন সরকারের পক্ষ থেকে এরকম একটি উদ্যোগ নেওয়া হয়, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক জায়গা থেকে নেওয়া হয় এবং অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে এই স্মৃতিগুলো সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া প্রয়োজন, যার মধ্যে এটি একটি স্টেপ হতে পারে। আমরা অবশ্যই আমাদের জায়গায় এমন অসংখ্য আমাদের কাছে তথ্য রয়েছে, ছবি রয়েছে, আমরা সেগুলো সংরক্ষণ করব, কিংবা নাম না জানা কিংবা অজানা অনেক গল্প রয়েছে, সেগুলো আমাদের কাছে রয়েছে, আমরা সেগুলো সংরক্ষণও করেছি। এগুলো কিভাবে পুরো দেশের মানুষের সামনে আনা যায় সেই চেষ্টাটি আমরা শুরু করব এবং নতুন কোনো পরিকল্পনা কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় সেটির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আন্দোলনের বিশাল একটা অংশ জুড়ে থাকে হচ্ছে গ্রাফিটি। সেই সময় আন্দোলনের সময় লেখা যে গ্রাফিটি, সেটা যেই ভাষাতেই লেখা হয় সেটাই হচ্ছে আন্দোলনের ভাষা। কিন্তু তৎকালীন সময় দেখা গেছে যে অনেক দেয়ালি লিখন সেগুলো মুছে ফেলা হয়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে। এটাকে কি আপনারা ষড়যন্ত্র মনে করেন কিনা, সেই আন্দোলনের ভাষাগুলোকে মুছে ফেলে অথবা নিত্য নতুন ভাষায় সেটাকে সংরক্ষণ করার চেষ্টা করা? একটু আপনার মুখ থেকে জানতে চাই, আর যদি সেটা হয় তাহলে সেই ব্যাপারে সেটাকে আটকানোর পদক্ষেপ কেন আপনারা নিলেন না, আর কিভাবে সেটাকে আসলে জাগ্রত রাখা যায় ভবিষ্যতের সামনে? দেখুন, এমন অনেক জিনিস রয়েছে যেই জিনিসগুলো আসলে এমন নয় যে সরকারের জায়গা থেকে স্পেসিফিক পদক্ষেপ নেওয়া যায়, এমন অনেক বিষয় রয়েছে যেই বিষয়গুলো আসলে এমন নয় যে কোনো একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে একটি নির্দিষ্ট স্টেপ নেওয়া যায়। বরং এই যে 2024 সালের ছাত্র জনতার যে অভ্যুত্থানটি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ব্যতীত সকলে তো এটাতে অংশগ্রহণ করেছিল। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে এটি একটি দায়িত্ববোধের জায়গা যে এগুলো যেন সংরক্ষিত হয়, সেই জায়গায় প্রত্যেকে আমরা যেন সচেতন হয়ে উঠি। একটি শুধু দেয়াল নয়, একটি খাতার পাতায় ওই সময় একটি স্কুল পড়ুয়া বাচ্চা যে চিত্রটি ভেবে এঁকেছিল, ওই চিত্রটি কিন্তু আমাদের এই ইতিহাসের একটি অংশ। আমরা মনে করি এই ইতিহাসের অংশগুলো অবশ্যই সংরক্ষণ করা উচিত। হ্যাঁ, এমন অনেক জায়গায় আমরা দেখছি যেগুলো পরিবর্তন করে নতুন দেয়ালে চিত্র আঁকা হচ্ছে, বিভিন্ন লেখা লেখা হচ্ছে, ছবি আঁকা হচ্ছে। আমাদের মনে হয় এই জায়গা থেকে অবশ্যই 24-এর অভ্যুত্থানের যে স্মৃতিগুলো সেগুলো সংরক্ষণ করার জন্য আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত এবং নির্দিষ্ট কাউকে এই দায়িত্বটির দায় না দিয়ে বরং ব্যক্তিগত জায়গা থেকে সকলের এই চেষ্টাটি করা উচিত। কারণ এই ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট সেটি যদি আমি টিকিয়ে রাখতে চাই, ওই সময়ের যে চিন্তা ভাবনা, মানুষের প্রেরণার উৎস, এগুলোকে যদি বাঁচিয়ে রাখতে চাই তাহলে ওই চিত্রগুলো আমার বাঁচিয়ে রাখতে হবে। ইভেন এমনটিও তো হয়তো হতে পারে যে 10 বছর 5 বছর পর সেগুলো থাকবে না দেয়ালে, কিন্তু সেগুলো যেন ছবির মাধ্যমে হোক, অন্য কোনো ভাবে হোক, ভিডিওর মাধ্যমে হোক, আমরা যেন বা ডকুমেন্টেশনের মাধ্যমে হোক, আমরা যেন সেগুলো সংরক্ষণ করতে পারি আমাদের সবার জায়গা থেকে, ইভেন আপনাদের জায়গা থেকে। এই কাজটি আমার মনে হয় সংবাদকর্মী যারা ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, আপনাদের জায়গা থেকে আমরা এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এটি করলে আমরা বিশ্বাস করি সকলে মিলে এই 24-এর অভ্যুত্থানের যে স্পিরিট সেটি আমরা বাঁচিয়ে রাখতে পারবো।